সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম দিয়ে উঠে গেছি, কারণ আজকে এক জায়গায় যাব, খুব বিশেষ দিন। তো 7:45 নাগাদ উঠেছি, উঠে সব কাজবাজ সেরে টেরে নিয়ে চা করে নিচ্ছি। আর গরম গরম চাটা সকালবেলা আজকে অনেক দিন পরই প্রায় খাবো, নইলে তো সকালের চা প্রায় আমরা বেলা 10টার সময় খাই। তো যাই হোক, ছোটো মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে, আমি আর আমার বড় মেয়ে এখানে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন রুটি তরকারি করে নিচ্ছি সকালবেলা। তো রুটি তরকারিটা খেয়েই বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর বড় মেয়েটা আজকে খুব খুশি, কারণ ওরই স্পেশাল দিন, আর আমার তো তার সাথে আছেই। তো যাই হোক, এই রুটি তরকারি খেয়ে নিচ্ছি, আর তার সাথে কালকের একটু 1 পিস মাংস একটু ঝোল ছিল, তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি। আমার তো স্নান ধান সব হয়ে গিয়েছে। বড় মেয়ে খেয়ে দিয়ে উঠে স্নান করে ড্রেস পরবে, তো ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছি। ছোটো মেয়ে কিন্তু আসেনি, ও হচ্ছে স্কুলে গেছে। আমি, ওর বাবা আর মেয়ে, বড় মেয়ে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? একদম ঠিক ধরেছে, রানাঘাট কলেজে। তো রানাঘাট যাওয়ার জন্য ট্রেনটা পাইনি, লেট হয়ে যেত, 12টার মধ্যে যেতে হবে। সেই কারণে আমরা অটোতে বসে চলে এসেছি একদম ডাইরেক্ট। ওখানে কোর্টমোড়ে নেমেছি, নেমে কোর্টমোড় থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে যাচ্ছি। আর আজকে ওর বাবার একটা মিটিং ছিল, সেই মিটিংটা ওর বাবার ক্যান্সেল হয়ে গেল, কারণ মেয়ের জন্যে প্রথমবার কলেজে এসছে, আজকে ভেরিফিকেশনের ডেট ছিল, তো সেটাই এসছে। তো মেয়ে তো লাইন দিয়ে ওখানে ঢুকে গেল। আমি আর ওর বাবা কী আর করবো, ওখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সে আর বলার কথা না। তার মধ্যে ছাওয়া একটু ওখানে গাছপালা ছিল, তো সেখানেই গিয়ে দাঁড়ালাম। আর চলো তোমাদেরকে এই কলেজটা এখন দেখিয়ে নিই। দেখো কত সুন্দর লাগছে কলেজটা বাইরের থেকে। ভেতরটাও দেখাবো অবশ্য। ভেতরে আমি মেয়েকে ফোন নিয়ে যেতে দিইনি, ওর বান্ধবীদের ফোন দিয়ে ভিডিও করা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কলেজটা কিন্তু দেখতে খুব সুন্দর, এখন কেমন হবে জানি না। তারপরে তো জল পিপাসা পেয়েছিল খুব, সেই কারণে ওর বাবা একটু জল কিনে নিচ্ছে। আর কি করা যাবে। তারপরে দেখো মেয়ে আবার বাইরে এসছে, কারণ এগুলো কিছু জেরক্সই করা হয়নি। আর জেরক্সের দোকানে এত পরিমাণে ভিড়, সবাই এসে জেরক্স করতে। তো যাই হোক, জেরক্স করে আবার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিই না। তারপরে এখানে একটু বসে আবার রেস্ট নিয়ে নিচ্ছি, একটু চাও খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। বেলা প্রায় তখন 2টো বেজে গিয়েছিলো, আর বাড়ি আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে। তো যাই হোক, সকালবেলা তো রুটি তরকারি খেয়ে যাওয়া, খেতে তো পাওয়ারই কথা, তাই না? তো এই দেখো কলেজের ভিতরটা এরকম। আর এই যে মাঠটা দেখলে, এই মাঠে কিন্তু বড় অনুষ্ঠান হয় প্রতি বছর, খুব সুন্দর করে অনুষ্ঠান পালন হয়। আর আর্টিস্টদেরকেও ওরা নিয়ে আসে, খুব ভালো অনুষ্ঠান হয় কিন্তু আমরা ফোনে যেটা দেখি। তো ফাইনালি এটাই হচ্ছে আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন। মেয়ে কলেজে উঠে গেল, নিজে তো কোনোদিনও কলেজে যেতে পারিনি, মেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে খুব আনন্দের কথা। তো আজকে সত্যি খুব ভালো। আর 6 তারিখ না 7 তারিখ দিয়ে ক্লাস স্টার্ট হবে। তো মেয়ে এবারে রাস্তা পার হবে, দেখো আমার ওটাই চিন্তা, ও একা একা কী করে আসা যাওয়া করবে। এখানে এসেই আমরা এখান দিয়ে ডাকছি, ও কিন্তু দেখতেই পাচ্ছে না আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ও খুঁজে যাচ্ছে এদিক ওদিক আমাদেরকে। তো যাই হোক, চলে এসছে। এটা খুবই ভয় একটা, এখন কলেজে যাবে, আমার খুবই টেনশান হচ্ছে। মেয়েকে কোনোদিন একা কাজ ছাড়া করিনি, 2 মেয়েকে কাউকেই না। তো যাই হোক, এটাই হচ্ছে আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারা সবাই ভালো থাকো।